চোখের পানি ছেড়ে দিয়ে বান্দি মেডিকেলে শুয়ে আছে, ছেলেও নাই মেয়েও পাশে নাই। তার দুইটা ছেলে, একটা তো মারা গেছে কোকো সাপ, তারেক রহমান বিদেশের মাটিতে। আমার মনে হয় তাকে দেখার জন্য আল্লাহর বান্দি এখনো বেঁচে আছে। আমরা চাই নাই তারে হারাতে, আমরা চাই আল্লাহ তারে সুস্থতার নেয়ামত দান করেন, বলেন আমিন। তারেক রহমানকে বলবো, আপনার মা এখনো চোখ খুলে তাকায়, দেশে আসেন, মার কোলে নেন, মার কানে কালিমার তালকিন দেন। যেই সন্তান মার কালে কানে কালিমার আওয়াজ দেয়, মার কানে সূরা ইয়াসিন পড়তে পারে, কোরআন পড়ে ফু দেয়, ওই সন্তান হলো উত্তম, ওই মা হলো ধন্য মা। তারে দেখলে মানুষ ঘৃণা করে, বেগম জিয়ার জন্য মানুষ কাঁদে, রাস্তার ভিক্ষুক হাউমাউ করে কান্দে। হুজুর খতম দিতেছে কোরআন মেডিকেলের বারান্দায় বসে, মাদ্রাসায় মাদ্রাসায় খতমে কোরআন ইমাম সাহেবরা দোয়া, প্রত্যেকটা মানুষ এত কেন দোয়া করে? দেশের জন্য যার মোহাব্বত, ইসলামের জন্য যার মোহাব্বত, তার জন্য সারা দুনিয়া পাগল হয়, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, চোখের পানি ছেড়ে দিয়ে বান্দি মেডিকেলে শুয়ে আছে, ছেলেও নাই মেয়েও পাশে নাই। তার দুইটা ছেলে, একটা তো মারা গেছে কোকো সাপ, তারেক রহমান বিদেশের মাটিতে। আমার মনে হয় তাকে দেখার জন্য আল্লাহর বান্দি এখনো বেঁচে আছে। আমরা চাই নাই তারে হারাতে, আমরা চাই আল্লাহ তারে সুস্থতার নেয়ামত দান করেন, বলেন আমিন। না, আমরা দোয়া করি, কারণ একজন নেত্রী আমার বাংলাদেশে এখন বড় দরকার। বাংলাদেশ এখন সংকটপূর্ণ ভাবে রয়েছে, সংকটে রয়েছে। এই সময় যদি উনি বিদায় নিয়ে কবরে যায়, ওই ভারতরা আমাদেরকে আরো গলায় চিপিয়ে ধরবে, ঠিক না বে ঠিক বলেন? তারেক রহমানকে বলবো, আপনার মা এখনো চোখ খুলে তাকায়, দেশে আসেন, মার কোলে নেন, মার কানে কালিমার তালকিন দেন। যেই সন্তান মার কালে কানে কালিমার আওয়াজ দেয়, মার কানে সূরা ইয়াসিন পড়তে পারে, কোরআন পড়ে ফু দেয়, ওই সন্তান হলো উত্তম, ওই মা হলো ধন্য মা। আপনার মা না হলে আপনি দুনিয়াতে আসতেন না। কিসের সেনাবাহিনীর ভয় করেন? বাংলার জনগণ আপনাদের সাথে আছে, ঠিক না ঠিক বলেন? আসলে সেনাবাহিনী গ্রেফতার করবে, কে বলছে উল্টা কথা? আপনার নিরাপদ দিবেন আমার আল্লাহ। নিরাপদ সংকটে কাটাইতে চাচ্ছেন না, নিরাপত্তা দিবেন আল্লাহ। আমাদের জান মাল হায়াত মউত বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? দেশে আছেন, মা অসুস্থ, মার পাশে দাঁড়ান, মার কাছে দোয়া নেন। মা যদি দোয়া করে দেয়, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। মায়ের দোয়ায় বড় ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় বাদশা হওয়া যায়, মায়ের দোয়ায় বড় আলেম হওয়া যায়, মায়ের দোয়ায় জগৎ বিখ্যাত আলেম হওয়া যায়। মায়ের দোয়া নেন, শেষ বিদায়ী মা, বিদায় পথযাত্রী, মায়ের দোয়া নেন। দুনিয়াতে বাদশা বানাবেন আল্লাহ, পরকালেও বাদশা বানাবেন, ঠিক না ঠিক? সবাই একটু দোয়া করেন, আল্লাহ যেন ম্যাডাম জিয়াকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, বলেন আমিন। কি ভাই, দোয়া করতে অসুবিধা আছে আপনাদের? কারো জন্য দোয়া করলে ওই দোয়া নিজের জন্য কবুল হয়, আপনি জানেন? কারো জন্য দোয়া করবেন, ওই দোয়া আগে আল্লাহ নিজের জন্য কবুল করে নেবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, হুজুর তো দোয়া করলো অন্যের জন্য, নিজের জন্য কিছুই করলো না। ফেরেশতারা বলে, তাই? আল্লাহ কয়, লেখ, আমি আল্লাহ আগে হুজুরের দোয়া কবুল করে দিলাম, আগে তার আপনজনদের মাফ করে দিলাম, তারপরে আমি আল্লাহ যাদের জন্য দোয়া করলো তাদের মাফ করে দিলাম। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেগম জিয়ার মতো এমন নেত্রী আর পাবেন না। এত নির্যাতন, এত মামলার পর দেশ থেকে পালায় নাই, দেশেই ছিল। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাইতে দেয় নাই, উনি বলে নাই আমি যাব, কারণ দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহর কোরআন বিসমিল্লাহ, কোরআনে দিয়েছে আল্লাহ বিসমিল্লাহ, সেই বিসমিল্লাহ সংবিধানে বাস্তবায়ন করছেন। আল্লাহর আইন ছাড়া এই পার্লামেন্টে আর কারো আইন চলবে না, ওই আইন বাস্তবায়ন উনি করছেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, তার স্ত্রীকে আল্লাহ সুস্থতার নেয়ামতের মধ্যে রাখেন। জোরে বলেন আমিন।
বলতেছিলাম ভাই সবাই রে কবরে যাওয়া লাগবে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এক সেকেন্ড সময় আল্লাহ দিবে না। মৃত্যু যখন আসবে, আজরাইল যখন আসবে, বান্দা ছটপট ছটপট করবে। দেখেন না মানুষ মরণের সময় ছটপট করে, চোখ উল্টে যায়। এক সেকেন্ড আগে পরেও আপনার মরণ হবে না। যেই সময় আল্লাহ মরণ লেখছেন সেই সময় মরণ হবে। কথা কার? আরো জোরে বলেন কার? আমার হায়াত মউত বলেন কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো আসতে বলেন। সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা তোর হায়াত মউত আমি আল্লাহর হাতে। মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো, নেক আমল করতে পারো। আল্লাহ বেশি আমল বলে নাই, তাহলে বলতো আকসারু আমালা। আল্লাহ বলে আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমল যদি ভালো আমল কম হয় আমি আল্লাহ তোরে ক্ষমা করিয়া দেব, কিন্তু ভালো আমল নিয়ে আসবা মিজানের পাল্লায়। বান্দা তোমার আমলের সংখ্যা যেন বেশি হয়, গুনাহের পাল্লা যেন কম হয়ে যায়। এই যে ওয়াজের প্যান্ডেলে বসে আছেন, ততক্ষণ বেশি বসে আছেন, গুনাহ মাফ হইতেছে, নেক আমল কিন্তু জমা হইতেছে। ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানফুসু বিল্লাহ। কিছু জায়গায় গেলে ঈমান বাড়ে, কিছু জায়গায় গেলে ঈমান কমে, কিছু জায়গায় গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। যেমন ওয়াজের প্যান্ডেলে গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেন না, গুনাহ বাড়ায়া দেন। গানের প্যান্ডেলে গেলে গুনাহ বাড়ে না কমে? ঈমান বাড়ে না কমে? ও মুসলমান, আল্লাহ বলে বান্দা আহসানু আমালা, আমি আল্লাহ ভালো আমল চাই। ভালো আমলটা সংখ্যায় কম হোক, কিন্তু এই ভালো আমলের উসিলায় আমি আল্লাহ তোরে ক্ষমা করিয়া দেব। জেনাকার যুবক ডাক দিয়া বলে, রে নবী, আমি কাপড়ের কাপড় চুরি করতাম 20 বছর, মারা লাশের সাথে জেনা করেছি। লাশ আমাকে ডাক দিয়ে কয়, যুবক আমারে তুই নাপাক বানাইয়া রাখলি, আমি এখন কেমনে আমার আল্লাহর আদালতে দাঁড়াবো? ও যুবক, কিয়ামতের ময়দানে তুই আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি? লাশ ওই যুবক রে বলে, আল্লাহ বলে ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত। ভালো করে কান খাড়া করে শোনেন। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব। ওই দিন কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, জমিনটা হয়ে যাবে তামা। সোহাগ মাথার উপর সূর্য চলে আসবে। ওই দিন সূর্যের গরম আপনারা সহ্য করতে পারলেও আমি শরীফুল ইসলাম সূর্যের গরম সহ্য করতে পারবো না বাবা। ওই কিয়ামতের ময়দানের ভয়, ওই হাসরের ময়দানের বিচারের ভয়, আল্লাহ কাহার রূপ ধারণ করবে রে ভাই। ওই দিন আল্লাহ কাউরে চিনবে না। নবীরা পর্যন্ত থরথর 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 করে কাঁপবে জাহান্নামের আগুনের ভয়। জাহান্নামের আগুনগুলো এরকম জিহ্বা বাইর করে দিবে গুনাহগারদেরকে খাওয়ার জন্য। আপনার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদবে, উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ বলবে, হাই আপনি কাঁদেন কেন? বলে আমি কাঁদি আমার উম্মতের জন্য। আমার উম্মতরা জান্নাতে যদি না যায়, আমি পয়গম্বর আমার কান্না থামাবো না, আমি জান্নাতও যাব না। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু উজুদাস রাহমাতাল লিল आलमीन मस्जिद शुद्ध हमारो ए जमीन। ওই দিনকার কথা চিন্তা করেন। হাসরের ময়দানে আমাকে আল্লাহর কাছে দাঁড় হওয়া লাগবে।
আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন না কামল করনেওয়ালার দল, তোমরা ডান দিকের কাতারে দাঁড়াও, আর গুনাহ করনেওয়ালার দল বাম দিকে তোমরা দাঁড়িয়ে যাও। ওই দিন সবাই ডান দিকে যেতে চাবে, আল্লাহ বলে যাবা না, সামিনা ওয়া আতানা। আল্লাহ দুইটা হাতে আপনার আমার আমল নামাগুলো হাজির করবে। এই হলো তোমার নেক আমল, এই হলো তোমার বদ আমল। যদি গুনার পাল্লা বেশি হয় জাহান্নামে যেতে হবে বাবা, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য রে পাবনার মুসলমান, আল্লাহর কাছে কাঁদো, কান্নার বড় দাম, কান্নার বড় দাম। যুবক বলে পয়গম্বর লাশের সাথে আমি জিনা করে আপনার কাছে আইছি, আল্লাহ কি আমারে মাফ করবেনি? রাহমাতুল লিল আলামিন বলে দূর হ, আমি নবীজির দরবার সার। যুবক বলে আমি একটা দৌড় দিয়া চিল্লা মারলাম, একটা চিৎকার করে ঘর ছেড়ে চলে গেলাম। চিল্লাইতেছে যুবক আর বলে আল্লাহ উমরের দরবার থেকে খেদাইয়া দিল, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে আমারে খেদাই দিল। ও আল্লাহ, তোমার দরবার ছাড়া আমার কোনো যাবার জায়গা নাই। যুবক একটা পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া বলে আল্লাহ, তুমি যদি আমারে মাফ করে না দাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও আল্লাহ, পাহাড়কে তুমি মাফ করে দিয়েছো জাহান্নাম থেকে কান্না করার কারণে, পাথরকে তুমি মাফ করে দিয়েছো জাহান্নাম থেকে কান্না করার কারণে। তোমার কাছে কান্নার বড় দাম। ও আল্লাহ, আমি কান্না করা থামাবো না, দেখি তুমি আমারে মাফ করে দাও কিনা। যুবকের কান্নার আওয়াজ আল্লাহর সাথে সাথে সূরা হাজাবের ৭৪, ৭১, ৭২ নম্বর আয়াত নাজিল করেছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। তো আসতে বললেন, আয়াতটার অনেক ভারী কথা আছে এখানে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান, তাওবা করে, গুনাহ করার পরে তাওবা করে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমানা আমালান সলিহা, নেক আমল করে। তাওবা করে, গুনাহ করার পরে তাওবা করে কার কাছে? আবার ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা, নেক আমল করা শুরু করে। ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহর দিকে ফিরে আসে আর বলে আল্লাহ গুনাহ করব না। আল্লাহ গভীর রাতে তাহাজ্জুদের মুসল্লায় মাথা লাগাইয়া কাঁদে, ও আল্লাহর গুনাহ করব না। আল্লাহ বলে ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা তওবা করার কারণে, নেক আমল করার কারণে, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে, আমি আল্লাহর দিকে চিরতরে ফিরে আসার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করিয়া দেই, গুনাহগুলা উল্টাইয়া আবার নেক বানাইয়া দেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ চিরতরে তাদের ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। বলেন কান্নাওয়ালা চক্ষুর দরকার আছে না নাই? এখন তো মাহফিল গুলাতে হাসি আর হাসি, বক্তা কৌতুক করে কৌতুক। আমার ভাই আশরাফুল ইসলাম সিরাজি ভাই কত সুন্দর কোরআন থেকে বয়ান করতেছিল, ২.৫ ঘন্টার মতো কথা বললাম, আমি শুনলাম কোরআন তো কোরআন কথা বলতেছিল। এখন ওয়াজের ময়দানগুলো কেমন জানি হয়ে গেছে, কৌতুক করে, বক্তাও হাসে, শ্রোতারাও হাসে, না হাসলে স্মার্ট বক্তা মনে হয় না। অথচ রাসূল বলেন মাতাউল কলিল, দুনিয়া নগণ্য, কম হাসো, বেশি বেশি কাঁদো, কারণ কাঁদার কারণে আল্লাহ পাপিষ্ঠকে মাফ করিয়া দেয়। ওই যুবক যখন কান্না শুরু করছে, আল্লাহর হাবিবের কাছে আল্লাহ আয়াত নাজিল করছে, ডাক দিয়ে বলে নবী, ও নবী, ওই লাশের সাথে জেনা করনেওয়ালা যুবকের কাছে যান,
আর গিয়া সুসংবাদ জানাইয়া দেন ঈমান আনার কারণে, তওবা করার কারণে, নেক আমল করার কারণে, আমি আল্লাহর দিকে চিরতরে ফিরে আসার কারণে আমি আল্লাহ তার লাশের সাথে জিনার গুনাহ মাফ করে দিলাম। ওই জিনার গুনাহ উল্টায় আমি আল্লাহ নেক বানাইয়া দিলাম। কারে ওয়াজ শোনাই বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিয়ে নে, কালকে থেকে আবার জিনা শুরু। মরার আগে কাঁদমু জনমের মতো। এই ভাই বলেন এখান থেকে বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে? সবাই বলেন। 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এই মুসলমান বাড়ি যেতে পারবো কিনা গ্যারান্টি নাই, কয়দিন বাঁচবো গ্যারান্টি নাই। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। তোমাদের পা ধরবো, আমি পা ধরবো, পা গায়া দাও, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করো। সাহাবায়ে কেরাম জাহান্নামের আগুনের ভয়ে কান্না করছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন। আল্লাহ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারাদু আন। সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। মারহাবা বলেন। ওসমান কবর দেখলে হাউমাউ করে কাঁদতেন। কি ব্যাপার ওসমান, কবর দেখে কাঁদেন কেন? ওসমান বলে ভয় ভয়, ওই কবরের ভয় আমারে কাঁদায়। ওই কবরে তো আমার মা নাই, আমার বাবা নেই, স্ত্রী পুত্র সন্তান কেউ নাই। ওই কবরে আমি কেমনে থাকবে, এই জন্য আমি কাঁদি। এ আল্লাহর বান্দা, একটু পিছনে দেন ভাই, আওয়াজ নিচ্ছি তো, আপনাদের কষ্ট হয় নাকি? কবরের ভয়ে কাঁদেন। আপনাদের পাশে কবর নাই? আছে? মাঝে মাঝে কবরের কিনারায় গিয়া দাঁড়িয়ে থাকবেন। ইমানদার যারা, এরা কয়েক জায়গায় বেশি বেশি যায়। মদের দোকানে, গানের আসরে। ইমানদার যারা 1 নম্বরে, এরা কবরস্থানে গিয়া দাঁড়িয়ে থাকে, মুখ লড়ায়, চোখের পানি ছেড়ে কাঁদে। এই কবরে আমার মা, এই কবরে আমার বাবা, এই কবরে আমার সন্তান শুয়ে আছে, এই কবরে একদিন আমাকেও যেতে হবে। এই কপাল পোড়া যুবক ভালো করে শোন। ইমানদার যারা মা বাবার কবরের কিনারায় গিয়া সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে দোয়া করে, আল্লাহ আমার আপনজনকে মাফ করে দাও। হাদিস শরীফে আসছেন, কবরবাসীর কবরের কিনারায় কেউ যদি সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ইয়াসিন পড়ে, দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা এই কবরবাসীকে মাফ করে দেয়। আর তালিবুল ইলমরা যদি কোনো কবরস্থানের পাশ দিয়া হেঁটে যায়, আল্লাহ 40 দিনের কবর আযাব মাফ করে দেয়। অনেকে আছে মাদ্রাসার ছাত্রদের মূল্যায়ন করে না। তোমরা জানো না, তোমরা জানে না, ইমাম গাজ্জালী বলেন মাদ্রাসার ছাত্ররা যে আস্থা দিয়ে হাঁটে, নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দেয়। তোমরা জানো না মাদ্রাসার তালিবুল ইলমের কত পাওয়ার। মাদ্রাসার ছাত্র সকালবেলা ভোরবেলা ঘুম থেকে ওঠে। আপনি আমি তো 8টার সময় উঠি। মাদ্রাসার তালিবুল ইলমরা ভোরবেলা উঠে তাহাজ্জুদ পড়ে, কান্দে, আর এলাকাবাসীর জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করে। ও যখন দোলে, আসমানও দোলে, আল্লাহ বলে আমি আল্লাহ আরশে আজিম থেকে ওই বান্দার সিনার মধ্যে ইলমের নূর ঢুকাইয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ।